বাবা মা এসেও আমার কিচ্ছু করতে পারলো না, জানো, কিচ্ছু করতে পারলো না। কি করবে, এসে তো একজন মেজ বোনকে একজন ছোট বোনকে ফোন নিয়ে বসে থাকলো। এই জন্যই, এই কারণেই আমি আমার কোনো ব্যাপারে আমি কাউকে ডাকি না। হ্যাঁ, কোর্ট কেস কাছারি হতো তার জন্য আমার জেঠুমণিরা আছে, কিন্তু আমার এই পারিবারিক অশান্তির জন্য কেউ নেই, কেউ নেই। এই যে মা এসে করে বসে রইলো, তা আমি কি ওরকম করে বসে থাকার জন্য এনেছিলাম, ডেকেছিলাম? বলো দেখি। না, তার জন্য আমি মোটেই ডাকিনি। ডেকেছিলাম সমস্যার সমাধান করার জন্য। ও মা উল্টে এই ভেরুর কাছ থেকে শুনে টুনে চলে গেছে। কি শুনেছে? হ্যাঁ বলছি, তোমাদের কাছে বলছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। কেমন আছো বলো সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো নেই ভাই, আমি আর ভালো থাকবো কিনা তাও জানি না। কেন সেটা তোমরা জানো, সেই জন্য আর বললাম না। তোমরা ভালো থেকো সবাই। তো যেটা বলার সেটা বলতে এলাম, বলে নি। হ্যাঁ, কালকে আমার বাবা মা এসেছিল, তোমরা দেখেছো। এত চরম পর্যায়ে অশান্তিটা গেছে, তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করবে না তোমরা। ওই অশান্তির জোরে আমি এই এত দিন বাদে, এই 10 বছর বাদে নাম্বার ব্লক করে দিয়েছি। নাম্বার ব্লক করে দিয়েছি, কিন্তু টাইমে টাইমে আমাকে জিজ্ঞেস করেছে খেয়েছো কিনা। সেটা কোন ফোনে করেছে সেটা বলতে পারবো না, বুঝলে। তো কালকে আমি ব্লক করে দিয়েছিলাম, কিন্তু আজকে খাওয়ার সময় আমাকে 3টে 5-এ আমায় জিজ্ঞেস করেছে খেয়েছো। তা কি করে জিজ্ঞেস করলো? কোন ফোনে জিজ্ঞেস করলো? এইটাই তো রহস্য হয়ে যাচ্ছে। আমি যে তোমাদের কাছে বলে ফেলেছি, এটা তো আর আমি ঘুরিয়ে নিতে পারবো না, বুঝেছো। কালকে ব্লক করে দিয়েছিলাম। অশান্তি এমন চরম পর্যায়ে গেছে না, তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো। বাধ্য হয়ে 10 বছর বাদে বাধ্য হয়ে ফোন আমি ব্লক করেছি। কিন্তু খুললামটা কখন? যে আজকে 3টে 5-এ ফোন করলো। কি আশ্চর্য ব্যাপার না। এই বন্ধ করেছে আমরা জানলাম, কিন্তু খুললাম কখন সেইটা আর আমি বলতে পারলাম না তোমাদের কাছে, বিশ্বাস করো। 3টের সময় 3টে 5-এ আমায় ফোন করে জিজ্ঞেস করেছে আমি খেয়েছি কিনা। এত ঝগড়া, এত রাগারাগি, এত অশান্তি। বাবা মা চলে এলো, ফোন ব্লক করে দেওয়া হলো, কিন্তু 3টে 5-এ ফোন করতে কিন্তু বলেনি আমি খেয়েছি কি খাইনি। তাহলে কে ভালো কে খারাপ আশা করি তোমরা বুঝতে পারছো। নিশ্চয়ই বুঝতে পারছো, স্বাভাবিক ব্যাপার। তারপরে দেখো, এই যে আমি রান্না করলাম, আমার বর তো কোনো দিন কোনো রান্নাকে আজ পর্যন্ত ভালো বলেনি, কোনো কাজকে ভালো বলেনি। সব আমাকে জোর করে জেদ করে করে করতে হয়, জানো, সত্যি বলছি। এই যে ডাইনিং টেবিলটা এনেছিলাম, বলো ডাইনিং টেবিলটা কি শুধু আমার জন্য এনেছিলাম আমি? ও রোজ সকালবেলা রাত্রিবেলায় মাটিতে বসে বসে খায়, কষ্ট হয় বলেই না আমি এনেছিলাম। একবারের জন্য প্রশংসা করেনি। আনলাম যখন, তখন খেতে তো ভালো লাগছে বাবা। নিজে পয়সা দিয়ে তো কোনোদিন আনতে পারে না, আবার আনতে গেলেও সেখানে 50 রকম বাধা। বিশ্বাস করবে না তোমরা। বোতল বার করতে বললে বার করবে না, জিনিসপত্র বার করতে বললে বার করবে না। কি যে মানে মানসিক অশান্তিতে আমি আছি না, তোমাদেরকে আমি কি শোনা বাবা। উফ, দেখছো এই যে দেখো, আবার লাভ মেরে আমার কাছে চলে এলো। শোনা বা, আমার শোনা বা। বাবা বলতে পারি না, বেশি আদর করে আমি যখন বলি তখন আমি বা বলে ফেলি। বা, আমার শোনা বা। শোনা দই ভাত খাওয়াবো এখন, শুধু দই ভাতটাই আমি ওকে বেশি করে খাওয়াই। আর দেখো নিজের হাতে না খেতে পাচ্ছে না, জানো, নিজের মুখে, হাতে তো আর খেতে পারে না, নিজের মুখে খেতে পাচ্ছে না। 2 বছর বয়স হয়ে গেল, নিজের মুখে খেতে পারে না। কি করে পারবে বলো? আমি তো খেতেই দিই না, ওই ছোট ছোট করে গাল করে করে কুতুক 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 করে খাইয়ে দিই। বেঁধে রাখি, রেখে কুতুক কুতুক করে খাইয়ে দিই। ছোট না, বাচ্চা তো, 2 বছরের বাচ্চা হাত দিয়ে খেতে পারে বলো? নিজের হাতেই মানে মুখ দিয়ে খেতে পারে বলো? ও মামা, কি আশ্চর্য। মানুষের বাচ্চা যেটা পারে, পোষ্য কি তা পারে? পোষ্যরা আরও বেশি উন্নত হয় আমরা জানি, কিন্তু একে আমি তৈরি করিনি সেইভাবে, বিশ্বাস করো। আমি শোনাবা তো, আমার শোনাবা, ওই জন্য আমি কুটুক কুটুক করে খাইয়ে দিই। এইটুকুটুকু ভাতের দলা তুলি, দই ভাত মাখা ভাত, কুতুক 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 কুতুক, ব্যাস খাওয়া শেষ, কমপ্লিট। আর রাত্রিবেলা খাবে বাবার কাছে। ওরে বাবা, বাবার কাছে আবার কি খায় কে জানে, কিন্তু যখনই দেখি পেডিগিরি নাকি শুয়ে শুয়ে খায়, শুয়ে শুয়ে খায়। বাবা বসে থাকে, ছেলে শুয়ে শুয়ে খায় পেডিগিরি। বাবা রে বাবা, শোনা বা, যা বাবা যা যা। বেঁধে দিয়েছি, আবার বেঁধে থাক এখন ঘরের মধ্যে বাঁধা। আর চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে, এটা আমার একদম পছন্দ না। আর ওপরে তো আছেই জানো মহাকাল, তার আবার সেই শ্বাসকষ্টের অসুখ, তো সেই কারণে ওকে ওপরে যাওয়া বারণ, ওর সাথে সাথে আমারও ওপরে যাওয়া বারণ। কি করব বলো, এগুলো আমার হয়। তো যাই হোক, সন্দীপের আজকে বাড়িতে লিগাল নোটিশ এসছে। আমি যে কি খুশি হয়েছি গো, তোমাদেরকে কি বলবো। যাক, এখন খেলাধুলা সব শেষ। আমি এখানে বসে, ওখানে বসে, সেখানে বসে মিমিক্রি করলাম। কি নিয়ে করলাম? হাসাহাসি করলাম। কি নিয়ে করলাম? এই আজকে আমি তোমাদের একটা কথা বলে রাখলাম। ও দাঁড়াও, সরি, আগে বলে নিই। এই যে আমি হাসাহাসি করলাম, কি নিয়ে করলাম? আজকে আমি সন্দীপ আর টিনার ডিভোর্স নিয়ে হাসাহাসি করলাম। ভগবান না করে, বিশ্বাস করো, ভগবান না করে। তো যাই হোক, আজকে আমি একজনের খিল্লি ওড়াচ্ছি, ঠিক ভগবান আমাকে কিন্তু সেই কাজগুলো করিয়ে দিচ্ছে, তাই না বলো?
একটা সময় আমি এই যে মন্দিরার পরকীয়া নিয়ে কি করলাম না বলো দেখি, কি করলাম না, কাঁধে মাথা নিলাম, পরকীয়াকে দিকে সাপোর্ট করলাম না, কিন্তু ওকে সাপোর্ট করলাম, তুই পরকীয়া কর, কিন্তু আমি পরকীয়া সাপোর্ট করি না। কি হারে হারামজাদা মেয়ে ছেলে ভাবো। ওই মহিলাটি পরকীয়া করছে, অন্য ছেলের জন্য ঘর ছেড়ে বেরিয়ে আসছে, তারপরে তাকে সাপোর্ট করছি, কিন্তু পরকীয়াকে সাপোর্ট করছি না। তা তুই ঘর ছেড়ে আসছে কেন? ঘর ছেড়ে কি কারণে এসছে সেটা তো দেখতে হবে আগে। আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম, কি কারণে গেলাম? আমার বর আমাকে মারে, আমার বর আমাকে অশান্তি দেয়, আমার শ্বশুর শাশুড়ি আমার পেছনে লেগে পড়ে আছে, না আমার ননদ আমার চুলের মুঠি ধরে টানাটানি করছে? কোন অশান্তিতে আমি বাড়ির থেকে বেরোলাম? যেমন টুনি তেমন ম্যান্ডি, দুটোর কোনোটারই অশান্তি ছিল না। এদের একটু চুলকানি রোগ আছে, এই হচ্ছে ব্যাপার। আর এই চুলকানি রোগের মলম হচ্ছে এই দিদিভাই। এই দিদিভাই মলম লাগাতে গেছিল, যে এই চুলকানি সেরে গেছে, দিদিভাইকে ভুলে গেছে। স্বাভাবিক, এটা তো একদম হওয়ারই কথা ছিল, কারণ ওর মতন দিদিকে কেই বা সাপোর্ট করবে বলো? কে বাবা কতদিন রাখবে? কাজ শেষ, ভাগ। যেমন ও করে তেমন পেয়েছে। বলেছি না, যা যা ও করেছে লোকের সাথে তাই ও ফেরত পেয়েছে। নিজে 10 বছরের কম বয়সী ছেলের সাথে, 6-7 বছর, আবার 6-7 বছরের ছেলের সাথে প্রেম করেছে। এদিকে দেখো মন্দিরা করতো, টুনটুনি করতো, ও তাদের সাপোর্ট করতো। এবার নিজের পোলটাও খুলে গেল, ও নিজেও করতো। কি অবস্থা সত্যি বাবা। আচ্ছা, ও পতিতাকে যারা সাপোর্ট করে তাকে নোংরা কথা বলে, অন্যান্য ওর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে ওর বাজে বাজে ভাষায় গালাগালি দেয়। ঠিক আছে, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা থেকে শুরু করে মানে জঘন্য জঘন্য ভাষায় কথা বলে। পতিতাকে সাপোর্ট করে তারা পতিতা। তার মানে আমরা সবাই হচ্ছি নোংরা, যেহেতু ওর এগেনস্টে আমরা ভিডিও করি। কিন্তু দেখো ভগবানের কৃপায় ওর বাড়িতেই শুধু সমনের পর সমন, সমনের পর সমন। সতীর বাড়িতে সমন কেন গো, কেন? হ্যাঁ, তোমরা পাঠাও কিসের জন্য? আমি বুঝতে পারি না। এত ভালো একটা মেয়ে দেখেছো, মা বাবা কি সুন্দর এসে 2 বোনের সাথে গল্প করছে। ও চলে যাব মা, চলে যাব, সব ছেড়ে দিয়ে চলে যাব। মা বলে চল। মানে কি করবি? যদি বলতো থাক, না যেতে হবে না, বাড়িতে সংসার কর, তাহলেই তো গেল গুতুনির পর গুতুনি। মার আর কপাল পিঠে বাড়ি যেতে হতো, সেলাই টেলাই নিয়ে বাড়ি যেতে হতো। ভয়ে বলেছে, অনেকক্ষণ চিন্তা টিন্তা করে নিয়ে তারপর বলেছে চল। আগে শুনছে ভালো করে কি বলছে, এই রে করতে করতে বাধ্য হলো বলতে। কারণ যদি বলতো যে না এখানেই সংসার করতে হবে, তুমি একটু নিজেকে চেঞ্জ করো, আমার মা হলে এই কথাটাই বলতো। 90% মারা এই কথাটাই বলে যে মানিয়ে গুছিয়ে নে, নিজের রাগ সম্বরণ কর, একটু মুখটা কম চালা, বাড়িতে এই কাজগুলো করবি, ওই কথাগুলো শুনবি, এই কথাগুলো বলবি না। আমাদের মারা হলে এই কথাগুলো বলতো। কিন্তু এর মা স্পিকটি নট, মুখের চেন আটকে দিয়ে চলে এসছে। না, কোনো কথা ওনার মুখ থেকে শোনা যায়নি, চল ছাড়া আর খুব একটা কথা ওর মুখ থেকে শোনা যায়নি। কোনো খাবার দাবার কিচ্ছু না। কি জঘন্য মহিলা, হ্যাঁ, যার জন্য ওর বাড়িতে না ভূত প্রেতেও যায় না, বিশ্বাস করো। যদি একটু ভূত প্রেত যেত তাহলেও নয় বুঝতাম যে না, ওর ঘাড় মটকানোর জন্য অন্তত কেউ একটা আছে। সত্যি মা বাবা এসছে, 1 কাপ চা, ব্যাস হয়ে গেল। তাও চাটা কি চা কে জানে বাবা, জানি না আমি, সেটা বড় কথা নয়। কিন্তু ওই চিনি ছাড়া চা করে দিয়েছে কিনা কে জানে, কারণ মন মেজাজ তো খারাপ ছিল। মন মেজাজ খারাপ থাকলে ও চিনি ছাড়া চা খেয়ে ফেলেছে। তা সেরকমই বাবা মাকেও হয়তো তাই দিয়েছে, ওরা আর মুখ ফুটে কিছু বলেনি। ওরা অবশ্য সময় পায়নি, বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে, ওরা মেজো মেয়ে ছোট মেয়েকে নিয়ে ওরা বেশি ব্যস্ত থাকে, কারণ ওরা 2 বোন ওরা বাবা মাকে দেখে। কিন্তু এই বদমাইশ একটা টাকা দিয়ে না মাকে না বাবাকে দেখে, বুঝেছো? যার জন্য একে এরা পাত্তা দেয় না। মেজো বোনের বাড়িতে গিয়ে তার বোন তার মেয়েকে নাতনিকে মানে যত্ন করে আদর করে বড় করছে। কেন? এমনি তো করছে না বলো, তারাও ওকে ভালোবাসে। মা 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 করে ডাকে, মা এসো, তাই না? আর এ দেখো, মাকে কোনোদিন দেখেছো ভালো করে ডেকে এনে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, সব কিছু করছে? মা সেই বিরস বদন হয়ে আসে, এসে ওই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট ব্যাস পকার পার, আর নেই। বাবারে বাবা, না এর বাড়িতে থেকে মারধর খাবো নাকি, দরকার নেই বাবা, চল দৌড়া বলে মা চলে যায়। এমন হতচ্ছাড়া মেয়ে, বুঝেছো? নাহলে একটা পোষ্যকে রাখবে না? কারোর মা রাখতো না, এর মা রাখেনি। কারণ এই মেয়ে ছেলে একদিনের জন্য ওর মাকে শান্তি দেয়নি, তাই জন্যই অন্যের মাকে এরকমভাবে গালাগালি দিতে পারে, বুঝেছো? অন্যের মাকে নোংরা নোংরা ভাষায় বলতে পারে, কারণ ওর মাকেও দেখে এসেছে নোংরামো করতে। কালকেও বলেছে মা তো বাড়ি থাকে না, সে মা কোথায় যায় সেটা বড় কথা নয়, বোনের বাড়ি গিয়ে বসে আছে না মা অন্য কোথাও গেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ওর মুখ থেকে আমরা শুনেছি মা তো বাড়ি থাকে না, তাহলে গিয়ে কি করব? কেন, বাবা তো থাকে, আর একটা বোনও তো থাকে মাঝে মধ্যে, তো সেই সময় গিয়েও তো থাকা যায়। মা যদি আমি যাই, আমার মা 2 দিন নাই বা গেল বোনের বাড়ি, সেখানে তো তার শাশুড়ি আছে। এদিকে কণিকার মেয়ের জন্য তার শাশুড়ি করলেই হয়ে যাচ্ছে চাকরানি, ছোট চাকর, বড় চাকর, মেজো চাকর, বেবি সিটার,
মনে এই যে নিয়ে আজকে বসেছি আমি, আমার নিজের হাতে মারতেও না আমার কিরম লাগবে যেন, টিং 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 করে শুধু মাথায় মানে ঘিলুতে ঘিলুতে মারতে হবে ঠিক বুদ্ধি বার করার জন্য, বুঝেছো? ভালো বুদ্ধি ওর মাথায় এক ফোঁটা নেই, এক ফোঁটা নেই। এক তো হাড়ে হারামজাদ, হাড়ে শয়তান মেয়ে ছেলে, কি বলবো আর, এক তো বদমাইশ। আজকে আর রান্না বান্না কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, বিরিয়ানি খাবো। বরের সাথে রাগ করে বিরিয়ানি খাচ্ছে, বোঝো বোঝো কাণ্ড। আমার বরের সাথে ঝগড়া হলে আমি খেতামই না, খেতামই না। বিরিয়ানি তো দূরের কথা, কিছুই খেতাম না। ঝগড়া হয়েছে আবার খাওয়া কিসের? হ্যাঁ, ঝগড়া হলে আবার খাওয়া কিসের? ওই জন্য খেতাম না। আর এ দেখো বাবা, খাওয়া ছাড়তে পারবো না, উল্টে বেশি খাবো। এমন খাবার খেলো তল পেটে এদিক ওদিক সেদিক ব্যথা হতে শুরু করে দিল। কি অবস্থা, তাই না? মানে একে যত দেখি না তত ভাবি কি কোথার থেকে উঠে এলো, কোথার থেকে উঠে এলো। সন্দীপের বাড়িতে চিঠি গেছে, এবার বলি সেই কথাটা। সন্দীপের বাড়িতে লিগাল নোটিশ এসেছে, লিগাল নোটিশ না, ওই নোটিশটা এসেছে। সেখানে কি লেখা আছে, হয়তো ডিভোর্সের পেপারটা এসছে, মানে যেটা একদম ফাইনাল পেপার সেটাই চলে এসেছে। সত্যি করে এই ডিভোর্স করার আগে হাজার চিন্তা ভাবনা করতে হয়, হাজার চিন্তা ভাবনা। যে মেয়েটা এত সুন্দর একটা সংসার ছেড়ে চলে গেল, সেই মেয়েটা একবার ভাবছে না যে আমি যার সাথে যাচ্ছি তাকে নিয়ে মার্কেটে কি নোংরা নোংরা কথা বেরোচ্ছে। এমনি এমনি তো বলছে না কেউ, সবই তো প্রমাণ দিয়ে দিয়ে বলা হচ্ছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। সে যদি সুখী থাকতে পারে, আমি সেখানে গিয়ে মাথা গলাবো না যে কেন তুমি বেরিয়ে এসছো। হ্যাঁ, আমি বলবো একটাই কথা, সংসারটা তোমার একার ছিল না, সংসারটা সন্দীপেরও ছিল, তাই না? তা সন্দীপের সংসারে সন্দীপেরও কিছু মতামত থাকবেই। তার বউ অন্যরকম কিছু করবে, সে নাও মেনে নিতে পারে। আজকে যদি সন্দীপ ওই কাজটা করতো তাহলে মানতো? মানতো? কখনো না, কখনো না। আরো আগেই বাপের বাড়ি চলে যেত। কিন্তু সন্দীপের মধ্যে সেই জিনিসটাই নেই। সে তার বাবা মাকে যথেষ্ট স্নেহ ভক্তি শ্রদ্ধা করে, ঠিক আছে? সে তার বাইরে আর কোনো কিছু সে ভাবেও না। তার বউ, বাবা মা আর সন্তানটা ছাড়া সে কিন্তু কিছুই ভাবতো না, আজও সে ভাবে না। কিন্তু যখন এই টুনটুনি তো আবার সেই জিনিস ভাবতে পারবে না, আর তাকে প্ররোচনা দিচ্ছে, তাকে নোংরা পথে ঠেলে দিচ্ছে হচ্ছে এই চোপার ছদ্দি আর বর্দি। আর এই ছদ্দি আর বর্দির মুখটা যেদিনকে বন্ধ হয়ে যাবে, সেদিনকে হবে ওয়াইটি শান্ত। ওয়াইটির একটা নারায়ণ পুজো দিতে হবে এই চোপার ছদ্দি বর্দি যদি একদম যায়। তো এই যাওয়াটা তো আর আমি প্রার্থনা করতে পারি না। মুখটা বন্ধ করে দিক ঠাকুর। অদ্ভুত টাইপের নোংরা মানসিকতার দুটো মানুষ ওর, যেমন ছর্দি তেমন বর্দি। বাপরে বাপ, বর্দিতে ঢুলে দিলে 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 দিল আর দুলুনি মাসি, আর ছর্দি হচ্ছে কি অবস্থা না ছর্দি বর্দি। আর মাঝখানে হচ্ছে টুনটুনি, ছোট্ট বোন, বুঝেছো? গামলামুখী। ও সত্যি দিন 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 নাকি ওয়ার্কআউট করতে করতে, যত ওয়ার্কআউট করছে তত গাল এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক বেড়ে যাচ্ছে, জানি না কেন। তারপরেও বলছে নাকি ওজন কমেছে। যাকে সে কথা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সেটা পরে বলছি, পরে মানে অন্য ভিডিওতে বলবো। কিন্তু এখানে এসছি আমি, এখন আমার দালালকে নিয়ে কথা বলছি। বাবা আসো আসো বাবু আসো। দেখছো কখন থেকে আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। কি হয়েছে সোনা? কি হয়েছে বাবু? কি হয়েছে? দই ভাত তো খেয়েছো সোনা? হ্যাঁ, দই ভাত খেয়ে নিয়েছে। কি করবো বলো, এই একটাই মাত্র মানে প্রাণ আছে যে আমাকে একটু বোঝে, আর তো কেউ বুঝলো না বলো। ম্যান্ডিকে এত আমি মাথা কাঁধে নিলাম, এত আমি ওর হয়ে ওর মাকে বললাম, ওর বাবাকে বললাম, শ্বশুর শাশুড়ি কাউকে বাদ দিলাম না। দেখো কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা। এদের নিয়ে ভিডিও করবো না ভাবি, বিশ্বাস করো, কিন্তু কি করবো বলো, ভিডিও তো আমাকে করতেই হবে, কারণ আমার ভীষণ পয়সার দরকার। কি ভাবি সোনা? না তো কি করবো বলো, এই যে আমার সোনা বা, একে নিয়ে আমার সারাটা দিন কেটে যায়। কি করবো বলো, এখন মশাইটা নিয়ে একটু শুয়ে পড়বো। আর হ্যাঁ, আমার একটাই মানে কথা তোমাদের কাছে বলার আছে, আমি অনেক গাতন খাচ্ছি, বুঝলে তো? আমি অনেক গাতন খেয়ে খেয়ে দেখছি যে না, ননি তো আমাকে দিয়েছিল, কিন্তু ননির পুজো করছে নুনু। তো এটা তো ঠিক না। আমার তো আবার প্রত্যেক মাসে 15 দিন ধরে পিরিয়ড চলে। তো কি করব বলো, এই পিরিয়ডটা আমার বন্ধ হবে কিনা আদৌ আমার কোনো ইয়ে নেই। তো সেই কারণে এ বলেছে, এই যে আমার ভান্ডুটা এ কি করেছে বলো তো, রাগের চোটে রেগে 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 যখন সব কাজ আমাকে করতেই হবে, তুমি আর 5 দিনের জন্য ঢং মেরে পুজো দিতে এসো না। এই হচ্ছে মেন অশান্তির কারণ, বুঝলে? তোমাদের তো এতক্ষণ ধরে বলছিলাম যে বলছি শোনো শোনো, বলছি যেটা বলতে এসেছি শোনো। হ্যাঁ, এই হচ্ছে মেন অশান্তির কারণ, যে সব কাজই তো আমি করি। বাসন মাজা, ঘর মোছা, বিছানা তোলা, বিছানা করা, জামা কাপড় কাচা, ওপরে জামা কাপড় মেলে দিয়ে আসা, তুলেও নিয়ে আসা। মাঝে মধ্যে তুলতে দেরি হয়, যেদিন আসতে দেরি হয় সেদিন একটু তোলে আর কি, ঝড় বৃষ্টি হলে তোলে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার দোকানপত্র যা যেখানে যা করার সবই তো আমি করি। পুজোটা ওটাও আমিই করব। তোমাকে আর ঢং মেরে 5 দিনের জন্য, ওই শরীর খারাপ নেই বলে 5 দিনের জন্য এসে তোমাকে ঠাকুর পুজো করতে হবে না মা,
হবে না, দরকার নেই এই নিয়ে ঝগড়া। কারণ অনেকবার বলেছে, ও অনেকবার বলেছে আমার তো শরীর খারাপ সেরে গেছে, আমি একটু পুজোটা করি। মেয়ে ছেলে তোমার এই সব কথা না বললে হয় না, এখানে না বললে হয় না। না মুখটা না তোমার হচ্ছে কি বলতো, নর্দমার জল যেখান দিয়ে যায় সেটাও পরিষ্কার থাকে, অনেক নর্দমা আছে ঝকঝকে পরিষ্কার, কিন্তু তোমার মুখ বাবা নর্দমা তোর থেকে পরিষ্কার, কিন্তু তোর মুখ নর্দমার থেকেও নোংরা। লোকে বলে নর্দমার কীট, ওরে বাবা তারাও ভদ্র লোক সভ্য মানুষ হয়ে গেছে, ভদ্র সভ্য কীট পতঙ্গ, তুই তাদের থেকেও নোংরা, বুঝেছিস? এই শরীর খারাপের গল্পটাও তোকে এখানে এসে বলতে হবে। হ্যাঁ, কি নোংরা মেয়ে ছেলে, বাপরে বাপ। যে কটা বলে এই সমস্ত জিনিস নিয়ে কথাবার্তা আমার একদম ভালো লাগে না, একদম না। এটা আবার কি প্রত্যেক দিন বলতে হবে এই কথাগুলো? ছি, আসলে এর তো লজ্জা শরম কিছুই নেই। জামা তুলে দেখিয়ে দিচ্ছে আদৌ আমার ট্যাটু আছে কিনা দেখো বলে পুরো করে জামা খুলে ফেলছে। এ মেয়ে ছেলে আবার কি? হ্যাঁ, নোংরা মেয়ে ছেলে কোথাকার, জঘন্য মেয়ে ছেলে। তোর সংসারে অশান্তি হবে না তো কি হবে? তুই অন্যের সংসার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে গেছিলি। উজ্জ্বলের মনের মধ্যে, উজ্জ্বলের পুরো পরিবারটার মনের মধ্যে তুই ঢুকিয়ে দিচ্ছিলি তোর বউ পরকিয়া করে, বুঝেছিস? তোর বর তো পরকিয়া দেখেও মুখ বন্ধ চোখ বন্ধ করে বসে থাকবে, কিন্তু উজ্জ্বলের কি হচ্ছিল, যে ছেলেটা নিচে নেমে গিয়ে দেখতে পারবে না সত্যি কি আমার বউ ওই ঘরে গিয়ে এডিট করছে না অন্য কিছু করছে, তাহলে তার মনের মধ্যে কি অবস্থাটা হতো? এইটা তার জন্য এই বাড়ি শুদ্ধ হচ্ছে টুং 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 দরকার তোর, বুঝেছিস তো? কথা বলবি টুং, কথা বলবি টুং, কথা বলবি টুং, এই হচ্ছে তোর ওষুধ। একদম টুক 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 করে দিতে হবে। ঘোড়াদের যেমন হাতে করে একটা লাঠি নিয়ে বেরোতে হয়, টিক 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 করে দৌড়বে ওরা, টকবক টকবক দৌড়বে, ঠাঁ টাঁ টাঁ করে মারে, তোকেও ওরকম মার দিতে হবে। উঠতে বসতে মার দরকার ছিল তোর, বুঝেছিস? ছোটবেলায় সেটা তুই করিসনি। চল বাবু, এবার আমরা মশাইটা নিয়ে শুয়ে পড়ি। আমাদের এবেলার মতন কাজ শেষ। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের কাছে পিন্ডি চটকাতে। অন্য লোকের পিন্ডি তো আমি চটকাই না এখন, যেগুলো মেন আমার কাছে এখন পিয়া পিন্ডি চটকাই, ম্যান্ডি স্যান্ডি তো আমার আছেই কমন। এখন আমি কনিক মোমো এমএসএলদের নিয়ে কিছু বলতে পারছি না, খুব গা কুটকুট করছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না, বুঝলে? আমার কত ভিডিও বন্ধ করে দিতে হলো ওদের জন্য। ওরা বাঁচবে না, কারণ আমার কাছে তো প্রমাণ আছে, সব প্রমাণ আছে। লুঙ্গি দাদা, ওই লুঙ্গি দাদার সাথে হচ্ছে ওর মার সম্পর্ক। এই যদি আমি প্রমাণ করতে না পেরেছি, ওয়াইটি ছেড়ে দেবো, বুঝেছো? আমি এমনই মেয়ে। চল শোনো বাবা, চলো আমরা এবার ঘুমিয়ে পড়ি। আর বিশেষ কথা বলবো না তোমাদের সাথে, মন মেজাজ ভীষণ খারাপ। কথা বন্ধ তো, দুজনের কথা বন্ধ। আজকে চাটাও খেতে ভালো লাগছে না, মুড়ি নেই তো, মুড়ি ছাড়া চা কি করে খাবো বলো? ওই জন্য আমার খেতে ইচ্ছা করছে না। তো চলো একটু মশাইটা নিয়ে শুয়ে পড়ি, আর কি করবো বলো? আর আশা করি তোমরা ভালো আছো, এটা কথাটা বলে দিয়েছি। আর আমি কেন ভালো নেই সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো আমাকে ভালো রাখার চেষ্টা যদি পারো করো, আর যদি না পারো তাহলে আর কি বলবো বলো? আমি আমার মতন রোজ আসবো, আমার কথা বলবো, চলে যাবো। তো নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর চলো সবাইকে টাটা বলে আজকের মতো ভিডিওটা শেষ করি। আমার সোনা বাবাকে নিয়ে, আমার সোনা বা ও বাবা, ও বাবা, বাবা বাবা রে বাবা। বাবার বিয়ে হয়ে গেছে জানো, বাবার 4-5টা ছেলে মেয়ে। এখন ওর অফিস যেতে ইচ্ছা করে না, এই গরমকাল পড়েছে তো খালি মাটিতে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছে। কত চিন্তা, মেয়েদের বিয়ে ঠিয়ে দিতে হবে। আমার তো ছেলে মেয়ে হলো না, আমার চিন্তাও নেই, কিন্তু এর নাকি অনেক চিন্তা। যাক বাবা, এইসবও আমাদের দেখতে হয় গো সারাদিন। কপাল পোড়া আমাদের, বুঝলে? কপাল পোড়া। তো চলো টাটা।